আসসালামু আলাইকুম, আমি রাসেল শাকিল আছি সৌদি আরব থেকে। আজকে মজার একটা জিনিস দেখাই, দেখুন। দেখেন আমার এক কাস্টমার কতগুলো টমাটোম কিনে দিয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই টমাটোমগুলো আমি কি করবো? ভাই আমি একা মানুষ, একা রুমে থাকি, একা সব কিছু, দেখেন কিনে দিয়ে গেছে। আচ্ছা মানে এতগুলা টমাটোম আমার কি করার, বা আমি কি করতে পারি বলেন? মানে এত মনে হয় 1 মাস খাইলেও আমার ফুরাইবে না। মানে এতগুলা টমেটো, মানে কি অদ্ভুত মানুষের বাইরে ভাই। হাদিয়া হিসেবে আসলে সৌদি আরবের সবচেয়ে মজার বিষয়টা কি, মানুষ হাদিয়া দেয়, এই জিনিসটা অনেক পছন্দ। আমি একজন টেলারি কাজ করি সৌদি আরবে। ঠিক আছে, টেলারি কাজ করি সৌদি আরবে। আমার ভাই প্রচুর পরিমাণ হাদিয়া দেয়, প্রচুর পরিমাণ। আপনার এত পরিমাণ খাবার দেয়, চাল দেয়, তেল দেয়। বিশেষ করে কারা দেয়, কারা দেয় বলতে কি, সৌদি আরবে হয়তো বা সকলেই জানেন যে এরা হাদিয়া দিতে ভালোবাসে বা পছন্দ করে। আর আরেকটা বিষয় হলো, আমি একজন টেইলার্স, তো টেইলার যখন যদি আমি কাজটা ভালো করে দিতে পারি, তো ওরা অনেক খুশি হয়। যদি কাজ ভালো হয় তারা অনেক অনেক খুশি হয়। সৌদিরা অনেক খুশি হয় কাজ ভালো দেখলে, যে না আসলে ও এত সুন্দর কাজ করে, ওর কাজের কোয়ালিটি ভালো, হাত ভালো, এই জন্য আর কি খুশি হয়ে আপনার বিভিন্ন রকমের গিফট দেয়, মানে বিভিন্ন রকমের গিফট দেয় আর কি। আপনার দেখা যেতেছে চাল দেয়, তেল দেয়, মানে বিভিন্ন রকমের খাবারের আইটেম তো শেষ নয়, ফল ফ্রুট তো আছে। আবার আমার কিছু কিছু কাস্টমার আছে, ওরা পাক করে স্পেশালি নিয়েইবে আমার জন্য, মানে এত পরিমাণ ভালোবাসে। এটা আমার বাড়িয়ালিরে বলতাম আগে, যে আমার এরকম এরকম কিছু কাস্টমার আছে অনেক খাবার দেয়। আসলে সে বিশ্বাস করতো না। সে বলতো যে না, এটা কেমনে হইতে পারে, হয়তো বা তাদের খাবার বেশি হয়ে গেছে, খাবার অনেক বেশি হয়ে গেছে, এই কারণ হয়তো বা তোমারে দিয়া যাইতেছে। আমি বলি না, তারা পাক করে আমারে দেয়া যায়, হ্যাঁ, মানে পাক শেষে আগে আমার জন্য খাবারটা পৌঁছে দেয় আমার দোকানে। তো বিশ্বাস হয় না। তো আমার বাড়িয়ালি ছিল আমার দোকানে, হয়তো বা অনেকে জানেন, যে তারে আমি 20 তারিখের টিকিট কেটে পাঠিয়ে দিছি আর কি। তো আপনার বাড়িলে দেখে অবাক, যে আসলে এটা কেমনে কি। আমার কিছু কাস্টমার আছে এরকম, আপনার আস্তে খাবারটা মানে থুইয়া যাইবে গিয়া, মানে একবারে তাজা খাবার। যদি দোকানে কাস্টমার থাকে, অন্য কাস্টমার থাকে, তো মিশিংয়ের উপরে সামনে সামনে আপনার মানে খাবারটা থুইয়া জায়গা, তো বাড়িয়ালি মিডিমিডি এই জায়গা বসে থাকতো সবসময় আমার সামনে, মানে মিডিমিডি হাসতো, যে আসলে এটা কেমনে সম্ভব, মানে এটা কেমনে কি, একটা মানুষ একটা খাবার দিয়ে গেছে, তাও বললা যায় না যে আমি তোর খাবারটা দিয়ে গেছি বা খাবারটা রাখিয়া গেলাম। হ্যাঁ, মানে এগুলা কেমনে কি, বাড়িয়ালি মানে প্রচুর পরিমাণে অবাক হয়ে যেত যে সৌদিদের কাজ দেখা, যে আসলে কি মানুষকে এত বেশি ভালোবাসতে পারে। সত্যি কথা বলতে কি জানেন, আপনি যদি ভালো হন, আপনার হাতের কাজ যদি ভালো থাকে, আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তো পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন ভাই, আপনার সবাই ভালোবাসবে। আর আমি সত্যি কথা বলতে দোকান লওয়ার আগে অনেক বেশি ভয় পাইতাম, শুনতাম নাকি সৌদির মেয়েরা নাকি অনেক ডেঞ্জারাস, অনেক খারাপ, অনেক ভয়ঙ্কর। কিন্তু ভাই আমি 2 বছর ধরে দোকানদারি করি, বিশেষ করে টেলারি দোকান করি, হ্যাঁ। কাজ করি সৌদিদের, কাজ করি মনে করেন সৌদিদের মহিলাদের বিশেষ করে, আরও আমি লেডিস টেইলার্স। তো ওই ক্ষেত্রে মনে করেন মানে প্রচুর পরিমাণ ভয় ছিল ভাই। বিশ্বাস করেন সৌদির মেয়েরা যে এত ভালো, এত ভালো, এত ভালো, এটা বললা বুঝানোর মতো না ভাই। হ্যাঁ, মানে এটা আপনার আমি বললা বুঝাইতে পারবো না, বাস্তবতা যে আসলে সৌদির মেয়েরা কতটা ভালো বা কত বেশি ভালো, এটা আপনার আমি কখনো বুঝাইতে পারবো না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।